তো এবার দেখো প্লেস রিলেটেড যে আমাদের সমস্যাটা হয় সেই সমস্যাটা সলভ করব প্রিপজিশনের। তো আগে কয়েকটা আমরা জিনিস জানি যে এগুলো আসলে কি। দেখো কি বলছে, নির্দিষ্ট এবং ছোট স্থানের পূর্বে এট বসে। কি বলছে? নির্দিষ্ট, মনে রাখবা নির্দিষ্ট এবং ছোট স্থানের পূর্বে কি বসবে? এট বসবে। নির্দিষ্ট এবং ছোট স্থানের পূর্বে কি বসবে? এট বসবে। তারপর কি বলছে? বড় যে স্থান সেই বড় স্থানের পূর্বে কি বসে? ইন বসে। এই বড় স্থানের পূর্বে ইন বসে। বড় স্থানের পূর্বে কি বসে? ইন বসে। তারপর দেখো কোনো কিছুর দিকে বোঝাতে, যে তুমি কোনো দিকে যাচ্ছ সেই দিকে বোঝাতে টু বসে। কোনো কিছুর দিকে বোঝাতে, দিকে দিকে বোঝাতে কি বসে? টু বসে। তারপর আছে কি, কোথা হতে বা কোথা থেকে তুমি যাচ্ছ এরকমটা বোঝাতে কি বসে? ফ্রম বসে। কোথা হতে বা থেকে এরকমটা বোঝাতে কি বসে? ফ্রম বসে। ঠিক আছে। তারপর দেখো এই নোট দুটা মনে রাখবে, উপজেলা সহ নিচের স্থানের ক্ষেত্রে অ্যাড বসে। উপজেলা সহ নিচের স্থানের ক্ষেত্রে অ্যাড বসে। উপজেলা সহ নিচের স্থানের ক্ষেত্রে অ্যাড বসে। তাহলে উপজেলা সহ নিচের স্থানের ক্ষেত্রে থাকলে কি হবে? অ্যাড হবে। জেলা সহ উপর স্থানের ক্ষেত্রে থাকলে কি হবে? ইন হবে। তো আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণগুলো দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো আরেকবার একটু দেখো যে নির্দিষ্ট বা ছোট স্থানের পূর্বে অ্যাড বসবে, বড় স্থানের পূর্বে ইন বসবে, কোনো কিছু দিকে বোঝাতে টু বসবে, কোথাও হতে বা থেকে হলে ফ্রম বসবে, উপজেলা সহ নিচের স্থান এর ক্ষেত্রে অ্যাড বসে, জেলা সহ উপর স্থানের ক্ষেত্রে ইন বসে। উদাহরণ দেখো, হি লিভস অ্যাট জয়দেবপুর। এখানে নির্দিষ্ট করে বলছে সে কোথায় বাস করে। সে কোথায় বাস করে। তো কোথায়, তাহলে নির্দিষ্ট করে বলছে, তাহলে সেটা কি হবে? অ্যাট। তাহলে এখানে প্রিপজিশনটা কি? অ্যাট আছে। তাহলে অ্যাটটা বসছে কিসের জন্য আমরা বুঝছি। তারপর দেখো, হি লিভস অ্যাট জয়দেবপুর ইন গাজীপুর। দেখো আমরা বলছিলাম কি বড় স্থানের পূর্বে ইন বসে। তো গাজীপুরটা কি বড়? জয়দেবপুর থেকে গাজীপুরটা বড় না? তাই এই জন্য গাজীপুরের আগে ইন, আর জয়দেবপুরটা ছোট, তাহলে জয়দেবপুরের আগে অ্যাট। তাহলে আমরা কি জানলাম যে বড় স্থানের পূর্বে ইন বসে এবং ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। আরেকটা জানলাম কি, যে নির্দিষ্ট এবং ছোট স্থানের পূর্বে অ্যাট বসবে। তারপর আছে হি কেম ফ্রম লন্ডন। হি কেম ফ্রম লন্ডন। সে কোথা থেকে আসছে? ফ্রম, লন্ডন থেকে আসছে। হইতে বলছে, বুঝাইছি। তাহলে হইতে বা থেকে বুঝাইলে কি হয়? ফ্রম প্রিপজিশন হয়। তারপর কি আছে? দি ট্রেন ইজ কামিং ফ্রম চিটাগং। এই ট্রেনটা কোনখান থেকে আসতেছে? কোথা থেকে? চিটাগং থেকে। তাহলে থেকে বা হতে এটা জানলে আমরা কি হয়? প্রিপজিশন হিসাবে ফ্রম বসে। তারপর দেখো কি আছে, হি ইজ গোয়িং টু স্কুল। সে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে যদি বোঝায় তাহলে কি বসবে? টু বসবে। সেই স্কুলের দিকে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছে। উই ট্রাভেল টু পাকিস্তান। উই ট্রাভেল টু পাকিস্তান। পাকিস্তানের দিকে আমরা কি করব? ট্রাভেল করব। তাহলে এখানে পাকিস্তানটা আগে কি বসবে? প্রিপজিশন হিসাবে টু বসবে। তাহলে আমরা কি জানলাম যে কোনো ছোট স্থান বা নির্দিষ্ট করে বুঝাইলে আগে অ্যাট বসবে, তারপর কোথাও হতে বা থেকে তাহলে সেটা বুঝাইলে ফ্রম বসবে এ হতে বা থেকে, তারপর কোনো দিকে বুঝাইতে টু বসে, কোনো বড় স্থানের আগে অ্যাট বসে। এখন আছে যে বাই উইথ অ্যাট। এগুলো মূলত বসে কিসের ক্ষেত্রে? দেখো বস্তু দ্বারা কাজ বোঝালে উইথ হয়। বস্তু দ্বারা কাজ বোঝালে উইথ বসবে। আবার কি ব্যক্তি দ্বারা কাজ বোঝালে বাই বসবে। মনে রাখবা যে কোনো একটা কাজ বস্তু দ্বারা বোঝাইছে তাহলে সেটা কি বসবে? উইথ বসবে। আর ব্যক্তি দ্বারা কাজ বোঝালে বাই বসে। তারপর বলছে কি ব্যক্তির সাথে বোঝাতে উইথ বসে, আর বস্তুর সাথে বা কারণে বোঝাতে অ্যাট বসে। তা এখানে উদাহরণ দেখো, এ টাইগার ওয়াজ কিল্ড বাই হান্টার উইথ এ গান। দেখো একটি টাইগার ওয়াজ কিল্ড, হত্যা করা হয়েছে, বাই হান্টার, শিকারী দ্বারা, একজন শিকারী দ্বারা। এখন বলতেছে ব্যক্তি দ্বারা কাজ বোঝালে কি হয়? বাই হয়। তাহলে এখানে ব্যক্তিটাকে হান্টার,
হান্টারটা কি ব্যক্তি, তাহলে ব্যক্তির দ্বারা কাজ বোঝালে বাই হয়, তাহলে হান্টার দ্বারা কাজ বুঝেছে, এই জন্য এর আগে প্রিপোজিশন হিসেবে কি বসবে, বাই বসবে। ঠিক আছে, বলছি কি বাই হান্টার, মানে হান্টার দ্বারা স্বীকার করা হয়েছে। উইথ এ গান, বস্তু দ্বারা কাজ বোঝালে উইথ বসে, তাহলে উইথটা বসছে কেন, এই যে যেমন একটা বস্তু গান। ঠিক আছে, উইথ এ গান, তাহলে এখানে প্রিপোজিশন কি বসবে, উইথ বসবে। ঠিক আছে, এরপর দেখো হি অ্যাগ্রিড উইথ মি, বলছি কি ব্যক্তির সাথে বোঝাতে কি হয়, উইথ হয়, তাহলে সে আমার সাথে কি একমত, তাহলে ব্যক্তির সাথে, তাহলে উইথ বসবে, এখানে প্রিপোজিশন কি বসবে, উইথ বসবে। তারপর কি বলছে, হি ওয়াজ অ্যানয়েড অ্যাট মাই পারফরমেন্স, এখানে কি বলছে, এই জায়গায় অ্যাট বসবে। ঠিক আছে, তারপর কি বলছে যে শি কেম উইথ হার ফ্রেন্ড, সে এসেছিল তার বন্ধুর সাথে, তাহলে উইথ বলছে কেন, ব্যক্তির সাথে বোঝাতে কি হয়, উইথ হয়, ব্যক্তির সাথে বোঝাতে কি হয়, উইথ হয়, এই জন্য এখানে কি বসছে, উইথ বসছে। তাহলে আমরা কি জানলাম, যে আমরা জানলাম যে বস্তুর সাথে, বস্তু দ্বারা কাজ বোঝালে উইথ হয়, ব্যক্তি দ্বারা কাজ বোঝালে বাই হয়, ব্যক্তির সাথে বোঝাতে উইথ হয়, বস্তুর সাথে বা কারণে বোঝাতে অ্যাট হয়। অন, অ্যাভোভ, ওভার, আপ, এই সমস্যাগুলো এখন দেখবো যে এগুলা কোন 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 ক্ষেত্রে আগে বসে। যে কোনো কিছু স্পর্শ করে উপরে থাকলে অন বসে, যে কোনো কিছু স্পর্শ করা থাকবে, এরপর যদি উপরে থাকে তাহলে অন বসবে। মনে রাখবা স্পর্শ করা লাগবে, স্পর্শ করে যদি উপরে থাকে তাহলে কি হবে, অন হবে। তারপর কি বলছে, কোনো কিছু স্পর্শ না করে, বলছে কি কোনো কিছু স্পর্শ না করে যদি উপরে থাকে তাহলে অ্যাবো হবে, কোনো কিছু স্পর্শ না করে, ঠিক আছে, যদি উপরে থাকে অ্যাবো হবে। মনে রাখবে এখানে একটা জিনিস, যে কোনো কিছু স্পর্শ না করে যদি উপরে থাকে সেটা স্থির যদি থাকা লাগবে, সেটা স্থির থাকা লাগবে, স্থির থাকলে সেখানে অ্যাবো হবে। কারণ কি পরে দেখো যে কোনো কিছু স্পর্শ না করে উপরে থাকলে ওভার হয়, তাহলে তুমি কিভাবে বুঝবা কোন ক্ষেত্রে ওভার হবে কোন ক্ষেত্রে অ্যাবো হবে। অ্যাবো হবে যখন সেটা স্থির থাকবে, আর ওভার হবে যখন সেটা গতিশীল থাকবে। তাহলে মনে রাখবা কোনো কিছু স্পর্শ না করে উপরে থাকে অ্যাবো হয়, আবার সেম একই জিনিস কোনো কিছু স্পর্শ না করে উপরে থাকলে ওভার হয়। কিন্তু অ্যাবো হবে কখন, স্থির থাকবে, আর ওভার হবে যখন গতিশীল থাকবে। তারপর আরেকটা জিনিস দেখো, যে বে বে উঠা বোঝাতে আপ বসে, বে বে উঠা বোঝাতে কি হয়, আপ হয়। উদাহরণ দেখো, দ্য স্কাই ইজ অ্যাবভ মাই হেড, এই যে আকাশটা যে আমার মাথার উপরে, আকাশটা কি স্থির না, এটা কোনো কিছুর সাথে স্পর্শ করে আছে, স্পর্শ করে নেই, কিন্তু সেটা কি আছে, স্থির আছে, এই জন্য সেটা কি হবে, অ্যাবভ হবে। দি প্লেন ইজ ওভার মাই হেড, এখানে ওভার হইলো কেন, প্লেন তো আর স্থির নাই, প্লেন মাথার উপর দিয়ে কি হচ্ছে, যে গতিশীল অবস্থায় আছে, এই যে গতিশীল অবস্থায় আছে আর কোনো কিছু স্পর্শ করে নাই প্লেনটা, স্পর্শ না করে গতিশীল অবস্থায় আছে, তাহলে সেটা কি হবে, ওভার হবে। দি প্লেন ইজ ওভার মাই হেড। তারপর কি আছে, তারপর আছে দি বুক ইজ অন দি টেবিল, এখানে অন বসছে কেন, কারণ কি যে কোনো কিছু স্পর্শ করে উপরে থাকলে সেখানে কি হয়, অন হয়, তাহলে বইটা যে টেবিলের উপর আছে অবশ্যই স্পর্শ করে আছে, এই জন্য দি বুক ইজ অন দি টেবিল, অন প্রিপোজিশনটা হয়েছে। তারপর দেখো হি ক্লাইম্ব আপ দ্য হিল, এখন আমরা জানি কি, আমরা একটা পড়ছি যে বে বে ওঠা বোঝাতে, তাহলে ক্লাইম্ব আপ, বে বে উঠায় বোঝাতে কি হয়, আপ হয়, তাহলে আমরা তো পাহাড়ে যে উঠছি আমরা তো বে বে উঠছি, এই জন্য হি ক্লাইম্ব আপ দি হিল, তাহলে এখানে আপ বসবে। তারপর দেখো দি ফ্যান ইজ অ্যাবভ দি হেড, এখন দেখো ফ্যানটা কি কি আছে, যে কোনো কিছু স্পর্শ না করে উপরে থাকলে কি হয়, ওভার হয়। এখন এখানে ফ্যানের আগে অ্যাবভ হয়েছে কেন, অ্যাবভ হয়েছে কেন, কারণ কি ফ্যানটা স্থির আছে, ফ্যানটা কিন্তু গতিশীল নাই, এখানে কিন্তু অনেকে গোলায় ফেলে, ফ্যান কিন্তু স্থির আছে, স্থির থেকে সে ঘুরতেছে, সেটা কিন্তু গতিশীল না, এই জন্য এখানে কি হবে, অ্যাবভ হবে। তাহলে কি জানলাম, যে কোনো কিছু স্পর্শ করে যদি উপরে থাকে তাহলে কি হয়, অন হয়, কোনো কিছু বে ওঠা বোঝালে কি হয়, আপ হয়, আর কোনো কিছু স্পর্শ করে যদি উপরে থাকে তাহলে কি হয়, অ্যাবভ হয়, এবং সেটা কি থাকবে, স্থির থাকবে।